আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, লাস্ট 1 উইক যদি আপনারা ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সেই অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া যুদ্ধটার দিকে খেয়াল করেন, তাহলে দেখা যায় একটা জিনিস পরিষ্কার বোঝা যায় যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে প্রাণে চাচ্ছেন বা যেভাবে হোক চাচ্ছেন যে একটা ডিল করে, ইরানের সাথে একটি ডিল করে, একটি চুক্তি করে, একটি শান্তি চুক্তি করে যুদ্ধ থেকে সরে যাওয়া বা যুদ্ধটার থেকে বিরত থাকা। এটার বেশ কিছু কারণ হয়তো বা থাকতে পারে। যেমন ধরেন, উনি হয়তো বুঝতে পারতেছেন যে ইসরায়েল উনাকে অন্যায়ভাবে বা এক ধরনের চক্রান্ত করে উনাকে এই যুদ্ধে জড়িয়ে ফেলেছে। দ্বিতীয়ত হচ্ছে যে উনি অ্যাজ এ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি খুবই অজনপ্রিয় হয়ে যাচ্ছেন নিজের দেশে আমেরিকাতে। আরেকটি কারণ হচ্ছে যে আমেরিকার মানুষ যেখানে আগে মনে করেন ম্যাক্সিমাম পার্সেন্ট 70-80% মানুষ যেখানে ইসরায়েলের পক্ষে ছিল, এখন সেটা অপোজিট হয়ে গেছে, যেখানে দেখা যাচ্ছে মাত্র 20% মানুষ এখন ইসরায়েলের পক্ষে আছে। এই যে একটি রিফট ইসরায়েল এবং আমেরিকার মধ্যে, বা এই যে একটি পার্থক্য, বা এই যে একটি ব্যবধান, বা এই যে একটি সম্পর্কের টানাপোড়েন, এটা মুসলমান বিশ্বের জন্য খুবই উল্লেখযোগ্য আমি মনে করব, খুবই তাৎপর্যপূর্ণ যদি এটা সত্যি হয়ে থাকে, যদি এটা কন্টিনিউ হয়ে থাকে। ডোনাল্ড ট্রাম্প বা প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট যেটা বলতে চাচ্ছেন যে আমি আমার জীবন গেলেও আমি চেষ্টা করব যাতে করে এই যুদ্ধ থেকে আমরা সরে থাকতে পারি। এটা অনেক বড় একটি কথা, কারণ তিনি বুঝতে পারতেছেন যে ইসরায়েল আমেরিকাকে এক ধরনের স্লেভ বানিয়ে ফেলছে, এক ধরনের কলোনি বানিয়ে ফেলছে, তাদের শক্তিমত্তা দিয়ে, তাদের দুষ্ট চক্র বুদ্ধি দিয়ে, তাদের টাকা দিয়ে। আপনারা জানেন ইহুদিদের অনেক বেশি টাকা, আমেরিকাতে অনেক বড় বড় পজিশনে, অনেক বড় বড় পলিসি মেকিং পজিশনগুলি ইহুদিরা আপনার হোল্ড করে, যার কারণে আমেরিকা ইচ্ছে করলেই অনেক কিছু করতে পারে না, সেটা অনেক টাফ, অনেক কঠিন। আপনারা চিন্তা করে দেখেন, যেখানে আমেরিকার টাকা, আমেরিকার অস্ত্র, আমেরিকার শক্তি দিয়ে ইসরায়েল শক্তিশালী, সেখানে সেই ইসরায়েলের মন্ত্রীরা, প্রধানমন্ত্রীরা আমেরিকার প্রেসিডেন্টকে হুঙ্কার দেয়, আমেরিকার জনগণকে যা তা বলে। আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে একটু খেয়াল করেন তাহলে দেখবেন আমেরিকার জনগণকে যা তা বলে বেড়ায় ইসরায়েলিরা, অথচ ইসরায়েলিরা বেঁচে আছে আমেরিকার দয়ায়, আমেরিকার টাকায়, আমেরিকানদের ট্যাক্সের মানি দিয়ে, আমেরিকানদের অস্ত্রে। শুধু তাই না, আমেরিকার যে প্রভাব ওয়ার্ল্ড বিশ্ব জুড়ে আছে, সেই প্রভাব দিয়ে ইসরায়েল বেঁচে আছে। আদারওয়াইজ কূটনৈতিক অঙ্গনে ইসরায়েল বেঁচে থাকার কোনো সুযোগ নেই, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন অলরেডি কয়েকবার। খুদা হাফেজ, গড ব্লেস বাংলাদেশ।